হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের মাঝে সিলেট ব্লগের আরেকটি পার্ট নিয়ে চলে আসছি। আজকে আমরা সাদা পাথর মানে ভোলাগঞ্জ যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা বাসা থেকে খুব সকাল সকাল বেরিয়ে পড়ি। কারণ হচ্ছে এখানে অনেকটা দূর জার্নি করতে হবে। তাই অনেকটা দূর যাওয়ার আগে আমরা তো সকালে একটু শান্ত পরিবেশ ছিল, এই জন্য বেরিয়ে পড়ি। তো দেখুন, সিলেট শহরটা পুরোই ফাঁকা দেখাচ্ছে, কত সুন্দর আর ক্লিন। আসলে সিলেট শহরটা অনেক ক্লিন। তো আমরা এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা ডাবল ডেকারে উঠেছি। এই প্রথমবারের মতো আমরা ডাবল ডেকারে উঠেছি, মানে দোতলা বাস। দোতলা বাসের থেকে নিচটা অনেক সুন্দর লাগছিল, কারণ এই প্রথমবারের মতো উঠেছি, তাই এক্সাইটমেন্ট একটু অনেকটাই বেশি। আমরা যখন মানে বাসে করে যাচ্ছিলাম, তখন মানে চারিদিকে শুধুমাত্র চায়ের বাগান আর চায়ের বাগান, মানে এরকম একটা পরিবেশ। সব জায়গায় চায়ের বাগান, যেখানে দেখতেছি ওইখানে চায়ের বাগান। আমাদের দেখতে খুবই ভালো লাগতেছে, পুরো সবুজে সবুজ হয়ে আছে। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে ভোলাগঞ্জ চলে আসছি। এখন আমাদের এখান থেকে বোট হায়ার করতে হবে। তো বোট হায়ার করার এখানে অনেক লাইন। তো আমিও এখানে লাইনে দাঁড়িয়ে বোট হায়ার করার জন্য দাঁড়িয়ে আছি। তো অবশেষে আমাদের বোট হায়ার করা হয়ে গেছে। আমরা আরেকটা পরিবারের সাথে মানে শেয়ারিং এ বোট হায়ার করেছি, কারণ এখানে বোটের দাম অনেক বেশি। তো এই একটা পরিবার যারা আমাদের সাথে শেয়ারিং করছে। আর আমরা বোটটা বড় হলেও মানে আপনি যতজন শেয়ারিং এ যাবেন ততজনই। এরপরে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাদা পাথরের যে মেইন প্লেস সেখানে যাচ্ছি। চারদিকে নদীটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর ওখানে দূরে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম ধূসর। নৌকায় একটা সুন্দর জার্নি পর আমরা অবশেষে ভোলাগঞ্জের জায়গায় মানে সাদা পাথরের জায়গা নেমে গেছি। কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। একে তো বালুর জায়গা, তার উপরে হচ্ছে রোদ, মানে তেতে সব একদম গরম হয়ে আছে। আমাদের অবস্থা খুবই খারাপ, যদিও ছাতা আছে, কিন্তু আসলে এতে কোনো কাজই হচ্ছিল না। অনেকটা গরম, আর অনেকটা পথ আমাদের হেঁটে আরো সামনের দিকে যেতে হবে, কারণ যে ভোলাগঞ্জের যেই ঝর্ণাটা সেটা হচ্ছে আরো অনেকটা ভেতরের দিকে। গরমের কারণে মোবাইলের স্ক্রিন অনেক সময় ঘোলা ঘোলা হয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জের মেইন প্লেসে এসে দেখি যে প্রচুর মানুষের ভিড়, সবাই আসলে গরমের কারণে পানিতে নেমে বসে আসছে। উষ্ণ আর উষ্ণর বাবাও নেমে যায়, কারণ উষ্ণ গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই দ্রুত মানে ও পানিতে নেমে যায়। পানিটা অনেকটাই ঠান্ডা, তো এই কারণে সবাই আসলে স্বস্তি পাচ্ছিল। দেখুন কত লোক আসছে। এই সময়টায় বোধহয় এত লোকই থাকে, সব সময় এরকম লোক থাকে হয়তো, বা জানি না। কিন্তু প্রচুর লোক, সবাই আসলে পানিতে নেমে বসে আছে, কি করবে, প্রচন্ড গরম। পানি থেকে উঠলেই গরম, তার উপরে হচ্ছে পাথুরে এলাকা, মানে পাথরে সব, আবার বালিতে সব গরম হয়ে আছে আর কি। আজকে আমরা শুধু একা একাই আসছি, মানে আমরা ফ্যামিলি শুধু আসছি, আর কেউ আসেনি, কারণ সবাই ব্যস্ত ছিল। তো আমি এরপরে নামি, আমিও একটু নিজেকে ভিজে নিই, আসলে গরমে আর টিকতে পারতেছিলাম না। তো আমিও কিছুটা টিকে নিই, কারণ এখানে প্রচুর স্রোত, আর আমি হচ্ছে সাঁতার জানি না, তাই আমি বেশি গভীরে যাইনি। মানে কাছে থেকে যতটুকু করা সম্ভব অতটুকু করতেছিলাম আর কি।
এখান থেকে মানে ভিউটা অনেক সুন্দর আসতেছে, কারণ হচ্ছে এটা অনেকটা ঝর্ণা জাতীয় জায়গা। তো আমাদের অবশেষে স্নান করা শেষ। তো আমরা দেখেন পাথুরে এলাকা পুরোটা। তো আমরা এখানে বোটের জন্য বসে আছি, কারণ আমরা যেই বোট হায়ার করছি সেই বোটে আমাদের যেতে হবে। তো বোট আসতে অনেকটা সময় নিয়ে নেয়, তাই আমরা ছাতার নিচে মা মেয়ে বসে বসে অপেক্ষা করতে থাকি। তো অবশেষে বোট আসে অনেকটা লেট করে ফেলে, প্রায় বিকাল হয়ে আসতেছে, সূর্য ডুবতে বসেছে। দেখুন নদীর দৃশ্যটা কত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি, আমরা অনেক ক্লান্ত, একটু পর আমরা বাসায় চলে যাব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। টাটা।